আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কার্নিজ ওয়ার্ল্ডে আজকে এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি ব্লগ দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। বেশ কিছু দিন হয়তো লক্ষ্য করেছেন কি জানি না, অনেক দিন আমি ব্লগ আপলোড করিনি। বলতে আমি সময় পাইনি, হঠাৎ করে আমাদের এমার্জেন্সি পড়ে গেছিলো, বলতে আমরা তাড়াতাড়ি করে ইন্ডিয়ায় বেরিয়ে গেছিলাম। কারণ আমার শ্বশুরমশাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন, যার জন্য আমরা একটু তড়িঘড়ি করে চলে গেছিলাম। আর আজকে যে ব্লগটা দিচ্ছি সেটা আমার ইন্ডিয়া যাওয়ার আগের ব্লগ, যেগুলো আমার আপলোড করা হয়েছিল। অনেক ব্লগ আমার পেন্ডিং থেকে গেছে, তো এখন রেগুলার হওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে বুঝতে পারছেন এরকম একটা এমার্জেন্সি পড়ে গেছিলো, যার জন্য আমরা মানে যেতে হয়েছিল আমাদেরকে। এবং আলহামদুলিল্লাহ আমার শ্বশুরমশাই এখন ঠিক আছেন এবং সমস্ত বিপদ কেটে গেছে। তো এখন চেষ্টা করবো আগের মতো আবার ব্লগের রেগুলার থাকার। তো আমাদের এটা প্ল্যান ছিল না মানে ইন্ডিয়ায় যাওয়ার, আমাদের প্ল্যান ছিল আমার এই সামনে ঈদে যাওয়ার। তো যাই হোক, আমরা আগে বেরিয়ে গেছিলাম, হয়তো আবার আমরা প্ল্যান করবো এবং যখন ছেলের ভেকেশন পড়বে স্কুলে, তখন অবশ্যই আমরা যেমন প্ল্যান করেছিলাম সেরকমভাবে আমরা যাবো। তো আবার সেই রেগুলার ব্লগে আসার চেষ্টা করছি, ব্লগ আপলোড করার চেষ্টা করছি। তো এখন যেখানে এসেছিলাম তখন এসেছিলাম সেটা হচ্ছে রিয়াদ জুতে। তো জু বলতে এই জুটা কেমন সেটাও আমার কোনো আইডিয়া নেই, কারণ যখন শীতকাল উইন্টার টাইম ছিল তখন আমরা অনেক ট্রাই করছিলাম, তখন এত ভিড় ছিল এবং রিয়াজ সিজন চলছিল, যার জন্য আমরা কোনো মানে এন্ট্রি তো বা দূরের কথা, যখন অনলাইন বুকিং চলছিল সেটাও আমরা পাচ্ছিলাম না, এতটাই ভিড় ছিল। তো এটা আমরা এখন যদি আসেন, পুরো ফ্রি এন্ট্রি ছিল তখন আমাদের, এবং কোনো ভিড় যাই হোক না কেন ফ্রি এন্ট্রি ছিল, মানে অতটা ভিড় ছিল না, এবং ঘুরে খুব আরাম পেয়েছি এবং ঘুরে সব খুব ভালোভাবে দেখতে পেয়েছি। তো চলুন আমরা এবার ভেতরে যাই। ভেতরে এই দেখুন পুরো ফ্রি এন্ট্রি, এখন কোনো মানে এন্ট্রি ফিস লাগে না, পুরোপুরি ফ্রি এন্ট্রি। এইভাবে আমরা ভেতরে এসেছি এবং আসার পরে সামনে জুয়ের ভেতরে ঠিক এইভাবে কিছু অ্যানিমেলসের ছবি থেকে সব কিছু রাখা আছে। তো জুটা দেখতে বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, এবং দেখতেও খুব সুন্দর করে সাজিয়েছে। মানে সত্যি কথা বলতে কি, ছোটোর মধ্যে মোটামুটির মধ্যে খুব ভালো সাজিয়েছে, খুব ভালো লেগেছে আমাদের, মানে আমরা খুব এনজয় করেছি। জু তো অনেক দেখেছি, কিন্তু খুবই, আর এই সামনে দেখতে পাচ্ছি সারস পাখি বলতে পারেন, হোয়াইট কালারের মধ্যে, এগুলো সুন্দর ওপেন রেখে দিয়েছে, এগুলো সুন্দর শব্দ করছিল মুখে, সেটাও শুনতে খুব ভালো লাগছিল। এবং আমার ছেলে ফার্স্টে এসে এরকম দেখে ও এত এক্সাইটেড, আসলে ওর লাইফে এই জুটা সেকেন্ড টাইম দেখা হচ্ছে, মানে এই জু না, মানে জু দেখা ওর সেকেন্ড টাইম। একবার সে গেছিলাম বলতে দার্জিলিং, মাঝে কোভিড হওয়াতে তো ওকে নিয়ে কোথাও ঘুরতেই পারিনি, বেরোতেই পারিনি। তো দার্জিলিংয়েও একটা জুতে গেছে, তারপর এটা ওর সেকেন্ড টাইম দেখা, দ্বিতীয় জু। তো এখানে এসেও ভীষণ এক্সাইটেড, যেহেতু এখন একটু বুদ্ধিটা ভালো হয়েছে ওর আগের থেকে। তো এখানে বিভিন্ন টাইপের অ্যানিমেলস আছে। অ্যাকচুয়ালি এখানে আসা আমার হচ্ছে মেন আশা হচ্ছে ক্যাঙ্গারু দেখার জন্য, সেটাও এখানে আছে কালেকশন, আমি দেখবো এখানটায়। তো এই হচ্ছে বিভিন্ন টাইপের হরিণ এখানে দেখলাম, মানে হরিণের বিভিন্ন প্রজাতিগুলো এখানে আছে, হরিণের কালেকশন প্রচুর আছে। আর এইখানে উল্ফ বলে আছে, আমরা সবাই গিয়ে ভাবছিলাম চলো উল্ফ দেখবো, কিন্তু এসে তো কিছুই দেখতে পেলাম না, মানে ভেতরে হয়তো ছিল, মানে বাইরে বেরিয়েছিল না। খুব মজা পাচ্ছি। রিবেজ রিবেজ কাম কাম কাম, যাবি তো, যা যা এবার যা 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 ব্যাস, কাম কাম রিবেজ কাম কাম। বাচ্চারা কিছু এন্টারটেনের জিনিস পেলে হয় সেখানে গিয়ে ওরা দাঁড়িয়ে যায়, তো একটু মজা করছিল। তো এবার আমরা যেখানে দেখতে এসেছি, আমার ছেলে হাতিটাকে দেখে এত মজা পেয়েছে কি বলবো, আসলে ওর লাইফে মানে প্রথম দেখা। আসলে যখন ও গেছিলো, আমি বললাম না একটাই জুতে গেছিলাম, দার্জিলিং ঘুরতে গেছিলাম, তখনই ওকে দেখানো হয়। তো সেখানে ও অত বুঝতে পারেনি, অত অ্যানিম্যালস নিয়ে সব নিয়ে খুব একটা আইডিয়া ও ছিল না, আর অত কিছু বোঝেনি, অত বুঝতো না। কিন্তু এখন অনেকটাই মেচিওর হয়েছে, মানে এখন অনেকটা বুদ্ধি হয়েছে, যার জন্য ওই জিনিসগুলো দেখে খুব এনজয় করছে, মনে হচ্ছে সব কিছু প্রথম দেখছে এরকম মনে হচ্ছে ওর, মানে লাইফে। তো এইরকমভাবে সাজানো, এবং সাজানোটা এত সুন্দর করে করেছে, মনে হচ্ছে না যে এটা একটা জু, মনে হচ্ছে একটা অন্য একটা, যেমন ওয়াইল্ড লাইফগুলো হয় ঠিক ওরকম টাইপের করে সাজিয়ে রেখেছে, এবং প্রত্যেকটা এত ভালো প্রোটেকশন দিয়ে রেখেছে, বিভিন্ন জায়গায় কাচের সিস্টেম করে রেখেছে, এবং সেটাকে কাচের যে ইয়েগুলো হয়, মানে প্রোটেকশন যে মিররগুলো হয় সেগুলো দিয়ে রেখেছে। এবং এখানে একটা সুন্দর একটা ময়ূর, আমি তো আমার হাজব্যান্ডের কাছে করছিলাম, আচ্ছা ময়ূরটা কি উড়ে এসেছে নাকি এখানে, দেখো যে না না এখানেই থাকে, এটাকে উড়ে আসতে পারবে, এখানে থাকবে কোথায়। তো এরকম অনেক কটা ময়ূর ছিল, অনেক সুন্দর পেখমবালা ময়ূর ছিল, এমনি ময়ূর ছিল, এবং বিভিন্ন ভ্যারাইটি হরিণ ছিল এখানটায়, শিংবালা হরিণ, শিং ছাড়া হরিণ। এই হরিণটা কমন, এটা আমরা ওখানেও দেখি, এই যে মানে ছোপ ছোপ দাগ দিয়ে যে হরিণটা, ওটা দেখে আমরা, ওটাও খুব ভালো লাগছিলো, এবং বিভিন্ন টাইপের ছিল। আর এই ময়ূরটাকে, পিককটাকে দেখুন, এত সুন্দর পিককের কালারটা, অ্যাকচুয়ালি এরকম কালার পিককই দেখি,
আর এটা হচ্ছে এরকম একটা হরিণের, বললো না বিভিন্ন টাইপের হরিণ ছিল, হরিণের প্রচুর কালেকশন ছিল এখানটায়। আমার হাজব্যান্ড আবার আমাকে বলছে শুধু এদিকে ভিডিও করলে হবে না, একটু আমাদেরকেও নাও তোমার ভিডিওতে। তার জন্য ঠিক আছে দাঁড়াও তোমরা, আমি নিচ্ছি তোমাদেরকে। তো তারপরে আমি তো ভাবলাম চলো একটু আগে সামনের দিকে এগোই, দেখি এখন অনেকটা মানে অ্যাকচুয়ালি সময়টা মোটামুটি 3-4 ঘন্টা মতো লেগেছিলো ভেতরে, আমরা তো সময় নিয়েছিলাম। বসছিলাম, দেখছিলাম, ঘুরছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, এইভাবে ঘোরাঘুরি করছিলাম। তো চলুন আরও সামনের দিকে এগোই, দেখি কী কী আছে এখানে। একটু আমার ছেলে একটু খেলাধুলো করছিল, তো সেই জন্য আমি বললাম চলো একটু হাঁটাহাঁটি করি, চলো আরও সামনের দিকে এগোই, দেখি কী আছে। তো এইখানে আরও অনেক কিছু ছিল। এটা দেখতে খুবই সুন্দর, হোয়াইটের মধ্যে তার সঙ্গে শিং দিয়ে এত সুন্দর লাগছিল দেখতে, ফ্রেশ হোয়াইট একদম। আর এইরকমভাবে আছে সবগুলো। এটা আমি একটু মানে এটা এত নেট দেওয়া ছিল, আমি ঠিকঠাক ভিডিওটা করতে পারছিলাম না, মানে এত ছোটো ছোটো নেট ছিল এর মধ্যে, তো ভিডিওটা ঠিকঠাক করতে পারছিলাম না, নিতে পারছিলাম না ঠিকঠাক। তো এইভাবে যতটা পাচ্ছিলাম নিচ্ছিলাম। আর আছে অনেক কিছু, অ্যানিমালসের সামনে আরও অনেক কিছু আছে। তো এইভাবে পুরোটা মানে সাজিয়ে রেখেছে সুন্দরভাবে, অ্যানিমালদের সুবিধার জন্য সুন্দর ব্যবস্থা করেও সুন্দর রেখেছে। এবং সামনের দিকে এগোই, দেখাচ্ছি আরও একটা যে জিনিসটা দেখাবো আপনাদেরকে, সেটা মানে আমার ছেলেরও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। তো দেখাচ্ছি আপনাদেরকে সেই জিনিসটা, মানে সেই অ্যানিমালসটাকে আমি দেখাচ্ছি। এই যে এই ভদ্রলোককে পুরো এত সুন্দর বসে এত কিউট খাচ্ছিল না, দেখতেই ভালো লাগছে। এটা আমি বলে না, আমাদের সঙ্গে আরও সবাই ছিলেন যারা ভিজিটাররা ছিলেন, তারাও বলছিলেন এত ভালো লাগছে, কত শান্তভাবে খাচ্ছে এরকম মনে হচ্ছিল। একা একা ওর কোনো মানে কোনো দিকে খেয়াল নেই, কে দেখলো কে না দেখলো কোনো দিকে ওর নেই, ও খেয়ে যাচ্ছে এরকম হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে এখানটায়। তো সামনে দেখুন সুন্দর জিরাফের কয়েকটা মূর্তি রাখা ছিল, এবং এখানে বাচ্চারা খুব মজাও পাচ্ছিল, ফটোশ্যুটও করছিল। তো আমার ছেলে বলছে মামা আমি যাচ্ছি, তুমি দুটো ফটো তোলো আমার। দেখুন এই আমার এই ছোট্ট পিচ্চিটাকে দেখুন, ও আবার পোজ দিয়ে ওখানে ফটোশ্যুট করবো তাই বলছে। এবং চারিদিকের পরিবেশটাও খুবই সুন্দর। তো এখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম উপরে উঁচু থেকে জিরাফকে অনেকেই পাতা খাওয়ানো হয় না, সেগুলো পাতা খাওয়াচ্ছিল। তো ওখানে আমরা যখন গেলাম তখন আমাদেরকে বললো না, ওখান থেকে আপনি ওই জিরাফের ফুড কিনে নিয়ে আসুন, অ্যানিমালস ফুড কিনে নিয়ে আসুন, তবেই আমরা গিয়ে আপনি পাতা খাওয়াতে পারবো। তো এটা হচ্ছে অ্যানিমাল ফুড, এখানে জিরাফ, জেব্রা এরকম সব কিছু আছে। তো এখানে এসেছি আমরা ভেতরে, এবং আমরা যাবো এবার আমরা জিরাফকে পাতা খাওয়াতে, মানে এখানে যে অ্যানিমাল ফুড। আর এগুলোর দামও হচ্ছে 22 রিয়াল করে নেয়। ঠিক এইরকম করে উপরে উঠে যেতে হবে, আপনি ওখান থেকে আপনি ডাইরেক্ট জিরাফকে পাতাটা খাওয়াতে পারবেন, এই পাতাগুলো নিয়ে খাওয়াতে পারবেন। এটা বাইরে থেকে আপনার এন্ট্রি নেই, এটা এখানেই আপনাকে কিনতে হবে। আর এটার দামটা বললাম 22 রিয়ালই আমার মনে পড়ছে না, 22 রিয়াল এরকম নিয়েছিল। তো চলুন আমরা এবার উপরে উঠি, খুব এক্সাইটেড, আমরা তিনজনই খুব এক্সাইটেড কাছ থেকে জিরাফকে পাতা খাওয়াবো। আচ্ছা আস্তে আস্তে যাও খাও পালং শাক এইভাবে রেখে দিতে হবে। দেখো ওটা খাচ্ছে না, এটা খাচ্ছে। এরকম টাইপের প্যাকেটে অ্যানিম্যাল ফুড বলে থাকে, এবং মানে এখানে এসে যদি আপনি জিরাফের কাছ থেকে দেখতে চান তাহলে আপনাকে এই অ্যানিম্যাল ফুডগুলো কিনতে হবে, তবে আপনাকে এখানে আপনি এন্ট্রি করতে পারবেন। তো দিবেশ তুই বড়টা নিবি, দাঁড়া। কামড়ে দেবে হাতে, এটা নে। আসলে এখানে একটা বাচ্চা জিরাফ আছে, যার জন্য বাচ্চারা এখানে এসে ভিড় করেছে, এবং আমি বুঝতে পারছিলাম না কী ব্যাপার, দিয়ে দেখছি না জিরাফটা একটু ছোট, যার জন্য বাচ্চারা এখানে এসে খুব মজা পাচ্ছে। দাও নিচে করো নিচে করো
আরও আছে। কতগুলো পাতা ছিল খাইয়ে দিয়েছি, এখানটাও ফাঁকা হয়ে গেছে। আর ওই যে ডাস্টবিনটা দেখতে পাচ্ছেন, ওই প্যাকেটগুলো গিয়ে ওই ডাস্টবিনে ফেলে দিতে হয়। আর এই হচ্ছে ওপর থেকে জুয়ের সামনে সবটা, সামনে জিরাফ জেব্রা অনেক কিছু আছে। তো চলুন, ওরা নিচে নেমে গেছে, এবার আমি এবার একটু নিচের দিকে যাবো। এখানে নিচেও অনেকে পাতা খাওয়াতে পারে, ওই জেব্রা যে নিচে ছিল তাদেরকেও পাতা খাওয়াতে পারে। এরকম মানে সব থেকে এনজয় করেছে সেই জায়গাটা, বেশ অনেকক্ষণ মজা করেছে ওইখানটায়। আর ওটা বেশ অনেকটা উঁচু জায়গা ছিল, যেহেতু জিরাফ তো অনেক উঁচু হয়, যার জন্য অনেক লম্বা হয়, যার জন্য অনেকটা উঁচুতে বানিয়েছিল এবং ওটা উঁচুতে গেছিলাম এবং খুব ভালো লাগছিলো ওখান থেকে গোটা জিওটাকে দেখতে। আর এখানে অনেক অনেক অ্যানিমালস ছিল, সেগুলোর নাম হয়তো সব কিছু দেখলাম, ভুলে গেছে এখন। আর এরকম কিছু অনেক ছিল। চলুন আরও সামনের দিকে এগিয়ে যাই। আর এই আমার ছেলে হয়েছে একটা, যদি ফাঁকা কোনো ঘাস বা কিছু দেখছে সেখানে পুরো দৌড়াদৌড়ি করছে, ওকে রাখাই যাচ্ছে না। আর ওই সামনে দেখছি বসার জায়গায় আছে এবং সামনে অনেক বান্দর টাইপের অনেক কিছু আছে ওই কাচের মধ্যে রাখা। আর এখানে একটা ক্যাঙ্গারু স্ট্যাচু আছে এবং আমরা খুব এক্সাইটেড ক্যাঙ্গারু দেখার জন্য। আর এইরকম ছোটো ছোটো, এটা কাচের মধ্যে পুরো এরকম কাচের মধ্যে অনেক যেগুলো জিনিস মানে অ্যানিমালসদের জন্য প্রোটেকশন করে রেখে দিয়েছে। আর এই জায়গাটা পুরো এরকম, মানে খুব একটা কিন্তু ফাঁকা ছিল না, অনেক লোকজন ছিল। এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা আছে, লোকজন এসে খাচ্ছিল। আর আমার ছেলে বললো মামা কিছু একটু খাবো, তার জন্য একটু খাওয়াচ্ছিলাম। আর এই জায়গাটা হেঁটে গিয়ে ভেতরে, মানে একটা রাস্তা টাইপের, এখানে গিয়ে আরও অনেক কিছু দেখার আছে। তো এত সুন্দর জায়গাটা, মানে হাঁটতেই ভালো লাগছে জায়গাটা। আমি তাই বলছিলাম আমার হাজব্যান্ডকে যে এত সুন্দর জায়গাটা লাগছে। ওপরে পুরো কাগজ ফুল বা বুগেনভেলিয়া যেটা আমরা বলি না কেন, পুরো সাজানো ছিল এবং এটা পুরো পিঙ্ক পিঙ্ক কালার যে কাগজ ফুলগুলো হয় সেগুলো দিয়ে, এবং খুবই সুন্দর এই জায়গাটা লাগছিলো হেঁটে যেতে। একদম মনে হচ্ছে কোনো গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে এরকম। আর এখানে সামনে কিছু রাখা আছে, এখানে সামনে কোনো একটা অ্যানিমেলস তবে রাখা আছে, সেটা বুঝতে পারছিলাম না কি আছে, মনে হচ্ছে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো এখানে এখানে শিপ, হ্যাঁ এরকম ভেড়া বা কিছু টাইপের রাখা আছে। এটা সুন্দরভাবে মানে ভেতরে অনেক মানে পাহাড়ি পাহাড়ি যে এরিয়াগুলো হয় না, ঠিক ওরকম টাইপের করে রেখেছে। তো আমার হাজব্যান্ড চলো এটা দেখা হয়ে গেলে সামনের দিকে চলো এগোই। এই যার জন্য আসা আমার এই জুতে, এইটার জন্য না, এটা আর একটা আছে, এক হচ্ছে ক্যাঙ্গারু। এই আমার লাইফে ফার্স্ট টাইম দেখা ক্যাঙ্গারু, সত্যি বলছি এর আগে আমার এক্সপিরিয়েন্স হয়নি ক্যাঙ্গারু দেখার। এই হচ্ছে ক্যাঙ্গারু, মানে এত মানে নেটের মধ্যে, ছোটো নেটের মধ্যে আছে না, আমি ঠিক নিতে পারছিলাম না। যাই হোক, এই হচ্ছে ক্যাঙ্গারু, এখানে অনেক কটা রাখা আছে ক্যাঙ্গারু। তার সঙ্গে আরেকটা হচ্ছে সেটা উট পাখি। এই দুটো দেখার জন্য আমি এই জুতে এসেছি এবং অনেকদিন থেকে ওয়েট করছিলাম, যেহেতু উইন্টারে বললাম আগে, আমি পাচ্ছিলাম না, আমরা টিকিট পাচ্ছিলাম না, অনলাইন বুকিং পাচ্ছিলাম না। আর জুয়ের সামনে এসে দেখছি এত লোকজন ছিল, এত গিজগিজ করছিল, এত ভিড়, কী বলবো। এইরকম ক্যাঙ্গারু দেখছিলাম। আর এই হচ্ছে উট পাখি, এই দুটোর জন্য আমার এখানে আরও আসা। দেখুন এদিকে টাইগার বলুন, এই বলুন, এখানে লাইন ছিল না এখানটায়। টাইগার বলুন, চিতা বলুন, এগুলো তো অনেক দেখেছি, অনেক জুতে দেখেছি, বাট এই দুটো আমার দেখা হয়েছিল না। তো এই দুটো দেখার জন্য আমার মেনলি আসা। তো এখানে অনেক বড় বড় উট পাখিও ছিল দেখতে, এবং দেখতেও বেশ ভালো লাগছিলো। আমার মানে উট পাখিটা আমার দেখা হয়নি, অরিজিনালি দেখা হয়েছিল না। আর এখানে কিছু ছিল, এগুলোর নাম আমি ভুলে গেছি। আর আরও সামনের দিকে এগোচ্ছি, দেখছি সবাই এক একে দেখছে, বসছে, রেস্ট নিচ্ছে, ঘুরছে। আর এটাকে দেখুন, এটা দেখতে চোখগুলো কি দূর থেকে জল করছে এরকম, মানে চোখগুলো কেমন দূর থেকে যেমন লাইট জ্বলে না, একটা জল লাইট, ওরকম টাইপের লাগছে দেখে। আর একটা দেখছি এটা হোয়াইটের মধ্যে, এটাও বেশ, এটার চোখটা দেখুন ওটার থেকে জল করছে, মানে দেখে দুটোকে মানে অদ্ভুত লাগছিল, এবং চোখগুলো যেন দূর থেকে দেখা যাচ্ছিল এরকম মনে হচ্ছে। আর এই যে শিম্পাঞ্জি এখানটায় বসে আছে এখানটায়, আর ওইখানে আর একটা আছে, একটা দুটো তিনটে এরকমই ছিল। এবং দেখে না সবাইকে কেমন হাত দিয়ে ডাকছে এরকম, সবাই যারা ভিজিটাররা ছিলেন তাদেরকে ডাকছে, সবাই এত হাসাহাসি করছিল ওদেরকে দেখে, এবং খুব এন্টারটেন করছিল শিম্পাঞ্জিগুলো। এবং এইখানে এইগুলোতে পুরো এত বেশি প্রোটেকশন করে আছে, পুরো কাচের মধ্যে দেওয়া আছে। আর সবগুলো কেমন ক্লান্ত হয়ে গেছে, পুরো ঘুমিয়ে গেছে, কিন্তু কেউ মানে ঘুরে বেড়াচ্ছিল না। আর এখানে জাগুয়ার আছে, এইগুলো আছে, এগুলো কিছু আছে, এগুলো দেখে মনে হচ্ছে অনেক অনেক বেশি স্ট্রং, দেখেই ভয় লাগছে একদম দূর থেকে। আবার কাচের মধ্যে আছে, অনেক ভালো আছে, বাইরে বেরোলেই প্রবলেম।
আর এইখানে হচ্ছে পুমা আর এরকম রাখা আছে। আর এই তো, আর এখানে কিছু কিছু আছে কাচের মধ্যে না, খুব ভালো করে ভিডিওটা হচ্ছিল না। আর এখানে আছে কিছু প্যাঁচা, মানে প্যাঁচা হাউস বলে যেটা আছে। তো এখানে আমরা ঢুকবো এখন, ভেতরে কি আছে চলুন দেখি। তো এই রকম একটা সুন্দর করে রাখা আছে এন্ট্রান্সটা। এর মধ্যে কিছুটা কাচের মধ্যে আছে, কিছুটা বেশিরভাগ কাচের মধ্যে আছে। তো এখানে যতটা পারছি নিচে, এখানে পুরো হালকা লাইট ছিল এখানটায়। এখানে টুকিটাকি রাখা মানে আছে, প্রায় আমাদের শেষের দিকে, আর বেশি কিছু নেই। আর এখনও বার্ডগুলো দেখিনি। আরও অনেক কিছু আছে যেগুলো হয়তো কিছু কিছু নিয়েছি, কিছু কিছু নেওয়া হয়নি, কিছু মিস্টেক হয়ে গেছে, এরকমও হতে পারে। কিন্তু ছিল একদম, জুটা অনেকটাই বেশ বড় ছিল এবং ভালো, খুব এন্টারটেন করেছি, মানে এত ঘন্টা ঘুরেছি আমাদের কোনো ক্লান্তি লাগেনি এবং খুবই এনজয় করেছি আমরা তিনজনে। এইরকম এখানে মনে হয় বিড়াল টাইপের ছিল, কিছু বিড়াল রাখা ছিল এখানটায়। আর জুটাকে আবার নতুন করে রেনোভেট করেছে। দেখছিলাম এটা আগে যখন আমরা দেখিয়েছিলাম হয়তো আপনাকে, যে কাজ চলছিল বাইরে, দেখছিলাম কাজ হচ্ছিল। আর এই চলুন বাইরে বেরিয়ে দেখি আর কি কি আছে। দেখে প্রায় শেষের দিকে, আর খুব একটা বেশি দেরি নেই। আর এই তো বেরোই। এখানে একটু অন্ধকার ছিল, তো জন্য ভিডিওটা খুব ভালো করে নেওয়া হচ্ছিল না। এখানে বিভিন্ন টাইপের প্যারট ছিল, তারপরে কাকাতুয়া, বিভিন্ন টাইপের বার্ড, এরকম টাইপের ছিল, বিভিন্ন ভ্যারাইটি ছিল। এগুলো পুরো কাচের মধ্যেই ছিল। আর এরকম রাখা ছিল। আর খাবার দিয়ে দিয়েছে, ছোটো ছোটো খাবার দিয়ে দিয়েছে, খাচ্ছে আছে। মানে কাচের মধ্যে কি আশপাশের যে ছায়াগুলো সেগুলো মানে যে ছবিগুলো সেগুলো চলে আসছিলো, ভালো করে মানে নেওয়া হচ্ছিলো না বার্ডগুলো। আর এরকম বিভিন্ন, দেখুন কি সুন্দর কালার কম্বিনেশন। এই যে আমাদের ওখানে টিয়াগুলো দেখি, ওইরকম প্যারেটগুলো আছে, এটা কমন আমাদের ওখানে দেখতে পাওয়া যায়। তো বেরিয়ে এসেছি, মোটামুটি দেখা কমপ্লিট। আর মানে আরও হয়তো অনেক কিছু দেখানো হয়নি বা এরকমও হতে পারে, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর এখানে এরকম একটা সুন্দর জায়গা করে রাখা আছে, এখানে আমরা একটু বসেছিলাম, বসে একটু গল্প করছিলাম। তো চলুন এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। এটা হচ্ছে আমরা ঢুকেছিলাম ডান দিক দিয়ে, বেরোচ্ছি এবার বাঁ দিক দিয়ে, মানে আমরা ঢুকেছিলাম ওই সাইডটা দিয়ে, এবার যাচ্ছি পুরো রাউন্ড মেরে আমরা এই দিকটা দিয়ে যাচ্ছি। তো এবার আমরা বাইরের দিকে যাব। তো চলুন, আর আজকে আমরা মোটামুটি গেটের কাছেই চলে এসেছি, আমরা এখন বাইরে বেরোবো। আর বলতেই ভুলে গেছি, আমরা এসেছিলাম ওই 2:45-র দিকে হবে। আর এটা মোটামুটি 4টের মধ্যে এন্ট্রি বন্ধ হয়ে যায়, কিন্তু 6টার মধ্যে ভেতরে খোলা থাকে। আর আমরা মোটামুটি এখন ওই 5:30টার মতো বাজে। আর আমরা বাইরে বেরিয়ে আমি নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম, আর আমার ছেলে নিয়েছে চকলেট আইসক্রিম। জুতে এসেছি, একটু আইসক্রিম না খেলে হয় না। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।